প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো এই 5 মিশালি মাছ। এই মাছের কিন্তু আজকে রেসিপি বানাবো। তো এই মাছের রেসিপিটা যে আমি তৈরি করছি এটা কিন্তু খুবই একটা মজাদার একটা জিনিস দিয়ে তৈরি করছি। তো সেই জিনিসটা কি আছে তো সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আর এই মাছটা কি নাম আমি ঠিক জানি না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এই মাছটার কী নাম আছে। তো 5 মিশালি মাছের মধ্যে এই মাছটা কিন্তু এসছে। তো বাদবাকি মাছগুলো তো চিনতে পেরেছি, যাই হোক নামও জানি, কিন্তু এই মাছটার কিন্তু আমি নাম জানি না। তো ছোট মাছের মধ্যে এই মাছটা কিন্তু আসে। তো যাই হোক এই মাছটা কী নাম তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো মাছগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে ধুয়ে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। আর আমার ভিডিও যত বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেবেছি সেই লক্ষ্যতে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তাই বলছি কেউ কারো হাত ছেড়ো না, চলো আমরা একে অপরের হাত ধরে এগোই। তো এই দেখতে পাচ্ছ এই যে মূলোগুলো আমরা কোথায় দেখতে পাই বলো তো? ঠিক ধরতে পেরেছো, মূলো শাক যখন আমরা আনি প্রথম দিকে কিন্তু এই মূলো শাকের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট মূলো থাকে। তো এই মূলোগুলো দিয়ে কিন্তু আজকে আমার এই মাছের রেসিপি। তো শাকটা তো আমি এটা নিয়ে একটা ব্যাপার আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি, মানে একটা মজাদার ব্যাপার হয়েছে। আমি আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু কিন্তু আমি কেটে রেখেছিলাম মূলো শাকটা করবো বলে সকালবেলা। তো শাকটাকে ভালো করে আমি কি করেছি ছাড়িয়ে বেছে আমি না ধুয়ে কেটে নিয়েছি। তো ধুয়ে কাটলে কি হয়, নোংরা যে থাকে মাটিটা কিন্তু বেরিয়ে যায়, আর কাটার পর ধুলে কিন্তু শাকটা অনেকটাই বেরিয়ে যায়, ভালোভাবে কিন্তু ধোয়া হয় না। তো আমার এখানে ভুল হচ্ছে একটাই, যে আমি না ছাড়িয়ে মানে না ধুয়ে আমি শাকটাকে কেটেছি। আর কাটার পর কি করেছি, জলটাকে আমি পুরো ভালোভাবে না ঝরিয়ে ঝুড়ির মধ্যে না রেখে আমি কি করি থালার মধ্যেই রেখে দিয়েছি। এক্সট্রা জলটা তো বের করে দিয়েছি, কিন্তু শাকের মধ্যে যে একটা জল থাকে সেই জলটা কিন্তু ছিল, যার জন্য শাকটা খারাপ হয়ে গেছে, আমি কিন্তু সেই শাকটা করতে পারিনি। তো যাই হোক সকালবেলা একটু মনটা খারাপ হলো শাকটার অবস্থা দেখে, তো কিছু করার নেই, শাকটা তারপর ফেলে দিয়েছি। আর এই মূলোগুলো ছিল ছোটো ছোটো মূলোগুলো আমি রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে কিছু একটা পরে বানিয়ে নেব। তো সকালবেলা বাড়িতে দেখি মাছ নিয়ে এসছে এক মাসি, মাছ মানে মাছের নিয়ে আসে যারা, তো সেই মাসি নিয়ে এসছে তাদের থেকেই নেওয়া এই মাছ। তো তখন মাথায় আসলো যে ঠিক আছে তাহলে এই মূলোগুলো এই আজকে এই রেসিপির সাথে একটা কাজে লাগিয়ে দিই। তো এই মূলোগুলোকে আমি প্রথমে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছ একদম আলু ভাজা যেরকম হয় আলু ভাজার মতো কিন্তু সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। আর এই মূলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, কেননা এগুলো কিন্তু একদমই নরম আর কচি থাকে, তো খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। তো এগুলোকে কিন্তু ছাড়িয়ে ধুয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভাজতে ভাজতে কিন্তু মূলোটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তারপর এখানে মূলোটাকে আমি নুন হলুদ দিয়ে কিন্তু এখানে ভেজে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একবার ভেজে নেব। এবার বাকি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিনিসগুলো, একে একে সব কিছু দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব এখানে ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে আগে দিইনি, আগে দিলে কালো জিরে পুড়ে যাবে, তার জন্য কিন্তু আমি কালো জিরে আমি আগে দিইনি, আমি কালো জিরেটা আমি পরে দিচ্ছি। প্রথমে একটু নেড়ে নিয়েছি মশলাটা, নালে কিন্তু পুড়ে যাবে। কালো জিরে দিয়ে আমি ভালো করে কিন্তু আবার
একটু নামিয়ে মানে গ্যাসটা কমিয়ে নেব। গ্যাসটা কমিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে জল। জল আমি বেশি দেবো না, অল্প দেবো। এটা একটু মানে হালকা একটু শুকনো মতো করব, খুব একদম শুকনো না আবার ঝোলও না, মিডিয়াম রাখবো। আর এখানে দিয়ে দেবো টমেটো। তারপরে যখন ঝোলটা একটু মানে ফুটবে, গরম হয়ে যেন ফুটে আসবে, তারপরে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো। পুরো টমেটো আমি দিচ্ছি না, এখানে শুধু আমি দিচ্ছি অর্ধেক টমেটো দিলাম, বেশি টমেটো আমি দিলাম না কিন্তু এখানে একটু বড় বড় করে কেটেছি। তারপর যখন ঝোলটা শুকিয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাছগুলো যখন একটু ভালো করে ঝোলের মধ্যে একটু মিশে যাবে, রসটা যখন মানে ঝোলটা যখন মাছের মধ্যে একটু ঢুকে যাবে, এতটাও কিন্তু ঝোল আমি রাখবো না, একটু শুকিয়ে নেব। যেরকম আমি বললাম, মানে একদম ঝোলও নয় আবার শুকনোও নয়, যেইটুকু থাকলে ভাত খাওয়া যায় ঠিক সেই রকম পরিমাণে কিন্তু আমি এটা করছি। দেখো কত সুন্দর তৈরি হয়েছে।